মামুন, আমরা কই যাইতেছি? কান কাটার চর। তো রাস্তা তো ভালোই দেখা যাইতেছে, সব সুন্দর, আশেপাশে সব সবুজ আর সবুজ। তো যাই হোক, এখন দেশ স্বাধীন হওয়ার পরে এখন তোমার এলাকার পরিস্থিতিটা কি? এই এলাকার পরিস্থিতি জানো তুমি? সবাই স্বাধীন হয়ে গেছে। এখন আমরা যে যে কানকাটা যাচ্ছি, এই কানকাটার নামকরণটা কিভাবে আসলো? কানকাটা আরেকটা এলাকার নাম ছিল না কি, সাপড়ি চুটা? হুম। ও, তার মানে দা দিয়া কুপাইছে? মানে এটা বুকের ভিতরে কুপাইছে নাকি? বুকে কূপ দিছে দেখে এটা না হলো বুকটাকে বলে সাপড়ি বলে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আমরা বামে যাবো। আচ্ছা, এই কারণে এটাকে বলে সাপড়ি, সাপড়ি চোটা। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আমরা যেতেছি কানকাটা না? রাস্তা তো খারাপ হয়ে গেছে এই জায়গাটা। চর এলাকায়। তো এখান থেকে কত কিলো? ওরে আল্লাহ, যেই গরম পড়ছে। তো আমার তো এই গ্রামটা অনেক ভালো লাগে, বুঝছো না? যাই হোক, আমরা এখন একটা কাজে যাইতেছি, হলো আপনার কানকাটা। এই গ্রামের নাম হলো কানকাটা। এখন রাস্তা যতটুকু ভালো পাইতেছি, সামনে অনেকটাই খারাপ। ওই এটা একটা চর এলাকা, এই চরে হলো আপনার গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি বেশিরভাগ চলে আর কি, মালামাল বহন করার জন্য। এটা হলো নাগেশ্বরী উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল। এখন বিদ্যুৎ তো গ্রামের হকার, এখন বিদ্যুতের হিসাবটা তো তুমি করতে পারবে না, বিদ্যুৎ ব্যবহার কম করো। এই যে চাচা কীটনাশক দিতেছে। আসলে গ্রামের রাস্তাগুলা এত ভালো লাগে, মনে করো এই যে বাইকটা চালাইতেছি, নিঃশ্বাসটা নিতেই অনেক ভালো লাগে। আর তুমি তো শহরে যাও না, শহরে তো এরকমভাবে নিঃশ্বাসই নিতে পারবা না। দিন বাজি বাইরে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, তাওয়ারা এমনি গরম হয়ে যাচ্ছে রোদ তোমার। তোমার রিচ এটা বুঝতেছে না যে ঘটনা কি। এই রাস্তাটা একটু ভাঙাচোরা, কারণ এই এলাকার এই যে ঘোড়ার গাড়ি দেখতে পারতেছি আমি, যেটা নাকি কিছুক্ষণ আগে বললাম। এই যে গ্রামের এই হলো আপনার চর অঞ্চলে, আপনার একদম মফস্বল এলাকাতে এই হলো একটা যানবাহন এখনো রয়ে গেছে, যেটা হলো ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়ার গাড়ি, এটা হলো আপনার নাগেশ্বরী চিলমারি অঞ্চলে এই ঘোড়ার গাড়িটা বেশি দেখা যায়। এই যে চর এলাকায় চলে আসছি আমরা, দারুণ একটা সেতু। সেই একটা খাল, খালে পানি নাই, অল্প পানি।
তুমি কখনো ঘোরাতে উঠছিলা ঘোড়ার পিঠে? ভয় লাগে। আসসালামু আলাইকুম। সাইডের ভিডিও করে এই যে কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি, এটা